ট্রাম্প পুতিন বৈঠক শেষ, যুদ্ধবিরতি নয়, ডনবাসে রাশিয়ার দাবি। আলাস্কার বহুল আলোচিত বৈঠকেও বড় কোনো অগ্রগতি হলো না। শুক্রবার আলাস্কার অঙ্করেজ শহরে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার বৈঠকের শেষে বাহারি সাজসজ্জা, লাল গালিচা, যুদ্ধ বিমানের উড়ান সবই হলো, কিন্তু যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি কোনোটিই চূড়ান্ত হলো না। কূটনৈতিক সূত্রের খবর, পুতিন স্পষ্ট দাবি তুলেছেন, ডনেস্ক ও লুহান্স্ক অঞ্চল রাশিয়া নিয়ন্ত্রণের স্বীকৃতি দিতে হবে। এর বিনিময়ে দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝিয়ায় অগ্রযাত্রা বন্ধ রাখতে প্রস্তুত মস্কো। এদিকে ট্রাম্প আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন, কেবল যুদ্ধবিরতিই নয়, বরং একটি সম্পূর্ণ শান্তি চুক্তি যুদ্ধ থামানোর একমাত্র পথ। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আগামী সোমবার ওয়াশিংটনে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। সূত্রের দাবি, ত্রিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে, যেখানে ইউরোপীয় নেতারাও থাকতে পারেন। যদিও ক্রেমলিন জানিয়েছেন, আলাস্কার আলোচনায় এমন কোনো প্রস্তাব ওঠেনি। ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই উদ্বেগ জানিয়ে দিয়েছে, কোনো শান্তি চুক্তি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতার ক্ষতির বিনিময়ে হতে পারে না। অনেক বিশেষজ্ঞের মতে বৈঠকটি কার্যত পুতিনের জন্য কূটনৈতিক সাফল্য এনে দিলেও যুদ্ধ শেষ করার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট পথ দেখাতে পারেনি। চোখ থাকছে সোমবারের ওয়াশিংটন বৈঠকের দিকে, যেখানে সিদ্ধান্ত হবে এই সংঘাত কি নতুন কূটনৈতিক অধ্যায়ে প্রবেশ করবে, নাকি আরও দীর্ঘায়িত হবে ইউরোপের যুদ্ধ।